আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হামির উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু, 4 জনই ঢাকায়। মে মাসে মূল্যস্ফীতি বেড়ে 9.42%। 6 শিশুর প্রত্যেকের পরিবারকে 80 লাখ টাকা করে দেবে আদ্দিন হাসপাতাল। পরিচালকদের ভোটে বিসিবির নতুন সভাপতি তামিম। সরকারের 100 দিনে সারা দেশে 605 হত্যাকাণ্ড, জানালো টিআইবি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হামের উপসর্গে গত 24 ঘন্টায় দেশে আরও 7 শিশু মারা গেছে। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে 1287 জন। গত 24 ঘন্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে 1221 শিশুর, আর হামে আক্রান্ত হয়েছে 66 শিশু। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামের উপসর্গে ঢাকায় 4, চট্টগ্রামে 1, ময়মনসিংহে 1, খুলনায় 1 শিশু মারা গেছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে হামের উপসর্গে দেশে 529 শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্তের পর মারা গেছে 91 শিশু। হাম ও হামের উপসর্গে মারা গেছে 620 শিশু। চলতি বছরের মে মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.42%, যা আগের মাস এপ্রিলে ছিল 9.04%। সর্বশেষ মার্চ মাসে 9%-এর নিচে ছিল সার্বিক মূল্যস্ফীতি। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মে মাসের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করে। বিবিএস এর তথ্য অনুযায়ী টানা 4 মাস ধরে মূল্যস্ফীতি বৃদ্ধির পর মার্চে মূল্যস্ফীতি কিছুটা কমেছিল। এখন এপ্রিল ও মে এর পর 2 মাস আবার বাড়লো। 1 মাস আগে অর্থাৎ এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছিল 9.04%। তার আগে মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল 8.71%, আর ফেব্রুয়ারিতে ছিল 9.13%। জানুয়ারি মাসে ছিল 8.58%। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক পরিবারকে 80 লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। রোববার দুপুরে সুপ্রিম কোর্টের নিজ চেম্বারে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমনটা জানান আইনজীবী শিশির মনির। তিনি জানান, 6 শিশুর মৃত্যুর ঘটনায় প্রত্যেক পরিবারকে 80 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগে ঘোষিত অন্যান্য সুযোগ সুবিধাও বহাল থাকবে। 6 শিশুর পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনার ভিত্তিতে এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। এ সময় প্রত্যেক শিশুর পরিবারকে ইতোমধ্যে 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। একক প্রার্থী হিসেবে বিসিবির 21তম সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়া সহ-সভাপতি হয়েছেন ফাহিম সিনহা। এর আগে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল 10টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল 4টায় ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে ঢাকার ক্লাব থেকে জিতেছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাইদ ইব্রাহিম, শাহানিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডক্টর মাহবুব শামীম, সাকিব আহমেদ সালাম। টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ের মধ্যে 294 ছিনতাই, 90টি ডাকাতি এবং 196টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে 129টি। ত্রয়োদশ জাতীয় সংসদের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের প্রথম 100 দিনে সারা দেশে 605টি হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আজ রোববার নির্বাচন পরবর্তী সরকারের 100 দিন সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক সংবাদ সম্মেলনে পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে টিআইবি উল্লেখ করেছে, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গঠিত সরকারের কাছে সুশাসিত, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থার প্রত্যাশা করেছিল জনগণ। সরকারের প্রথম 100 দিনে সারা দেশে 605টি হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া ধর্ষণের শিকার হয়েছেন 209 জন নারী ও শিশু। প্রতিবেদনে আরও বলা হয়, এ সময়ের মধ্যে 294টি ছিনতাই, 90টি ডাকাতি এবং 196টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে 129টি। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।